বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন কুঁড়ি ফুটে গেছে। এটি একটি আম গাছের কুঁড়ি, আমার ব্যানানা ম্যাঙ্গো গাছ। তো এই কুঁড়ি ফুটার পর আমাদেরকে কি পরিচর্যা করতে হবে যাতে করে এই কুঁড়ি নষ্ট না হয় বা পচে না যায়, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। এই দেখতে পাচ্ছেন আমার বাগানের মধ্যে আম গাছের কুঁড়িগুলো ফোটা শুরু হয়ে গেছে। তো এইভাবে ফুটতেছে। এখান থেকে মুকুল বের হয়ে আসবে, মুকুল থেকে তারপর মুকুল ফুটে যাবে, তারপর আমাদের গুটি সেট হবে আমের, তারপর আমরা আম খেতে পারবো। তো বন্ধুরা, আমাদের এই কুলি যদি নষ্ট হয়ে যায়, কুড়ি নষ্ট হলে তাহলে আমরা আম কিভাবে খাবো? তো সেই জন্য আজকে আমি এই কুড়িগুলো যাতে নষ্ট না হয়, আমরা যাতে রক্ষা করতে পারি, সে নিয়ে আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে আমি আজকে পরিচর্যা করি। বন্ধুরা, আমাদেরকে এই মুহূর্তে আর গাছের গোড়ায় কোনো সার প্রয়োগ করতে নেই, কারণ আমরা অক্টোবর নভেম্বর মাসে গাছের গোড়ায় সার প্রয়োগে পরিচর্যা করেছি। সেই জন্য আমাদেরকে আর এখন কোনো সার প্রয়োগ করতে নেই। এখন যদি আমরা সার প্রয়োগ করি তাহলে আমাদের মুকুলগুলো ঝরে পড়বে, কুঁড়ি নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা কোনো ধরনের সার প্রয়োগ করব না, শুধুমাত্র অল্প করে জল ব্যবহার করব গাছের গোড়ায়। আমার গাছটি দেখতে পাচ্ছেন, গাছগুলো সব মাটিতে আছে, সেই জন্য আমি এক একটা গাছের মধ্যে 1 লিটার জল ব্যবহার করব। আপনাদের গাছ যেনাদের টবে আছে আপনারা আধা লিটারের মতো জল ব্যবহার করবেন। যেহেতু আমরা অনেক দিন থেকে জল ব্যবহার করিনি, সেই জন্য এখন আমাদের কুঁড়ি বের হয়ে আসছে এবং সেখান থেকে মুকুলও বের হতেছে। তো সেই জন্য আমরা এখন অল্প জল ব্যবহার করতে পারবো। তারপর আমরা আরেকবার জল ব্যবহার করব, সেটি হলো আমাদের মুকুলগুলো যখন বের হয়ে আসবে সম্পূর্ণ, তখন আরেকটি ভিন্ন পরিচর্যা হবে। আপনাদের সাথে আমি সেই ভিন্ন পরিচর্যাটি শেয়ার করব, কিভাবে পরিচর্যা করি তখন দেখে নিতে পারবেন। তারপর আরেকটি পরিচর্যা যেটা আমাদেরকে করতে নেই, সেটি হলো আমরা এই মুহূর্তে গাছের পাতায় কোনো ধরনের গ্রোথ রেগুলেটর, বুস্টার বা ভিটামিন প্রয়োগ করব না। যেহেতু আমরা এর আগেই করেছি, ভিটামিন প্রয়োগ করেছি কুঁড়ি আসার আগে, অনেক আগে করেছি। সেই জন্য এই মুহূর্তে আর আমাদেরকে কোনো গ্রোথ রেগুলেটর, বুস্টার এই ধরনের কোনো উপাদান ব্যবহার করতে নেই গাছের পাতায়। তো আমরা এখন যেহেতু কুঁড়ি বের হয়ে আসছে, আমাদেরকে এই কুঁড়িগুলো কিভাবে রক্ষা করতে পারবো সেই চিন্তা আমাদেরকে রাখতে হবে। তো কুঁড়ি কিভাবে রক্ষা করা যায় সেই নিয়ে আজকে আমি আলোচনা করতেছি। এই কুঁড়িগুলো যখন ফুটে যায়, ফোটার পর আমাদের কোনো পোকার আক্রমণ হয় না। মুকুল যখন আমাদের বের হয়ে আসে তখন পোকার আক্রমণ হয়, কিন্তু যখন কুঁড়ি ফুটে যায় সাধারণত তখন ছত্রাকের আক্রমণ বেশি শুরু হয়। আর কুঁড়ি ফোটার আগেও ছত্রাকের আক্রমণ হয়। আমার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যে কুঁড়ি বের হওয়ার পর আমাদের কিভাবে পরিচর্যা করতে হয় সেটি আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার ভিডিওতে দেওয়া আছে। যেনাদের গাছ এখনও গাছে কুঁড়ি ফুটেনি সেই পরিচর্যা করতে পারেন। তো আজকে যেহেতু কুঁড়ি ফুটে গেছে, আজকে পরিচর্যা করব আমি কিভাবে দেখুন। আজকে আমি এই পরিচর্যা করতেছি শুধুমাত্র 3টি ছত্রাকের আক্রমণ শুরু হবে আমাদের এই কুঁড়িগুলোর মধ্যে। সেটি হলো, প্রথম হলো অ্যানথ্রাকনোস, দ্বিতীয় হলো পাউডারি মিল্ডু, তৃতীয় হলো ডাউনি মিল্ডু। আমাদের কুঁড়িগুলোকেও এই 3টি ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে হবে। তো আমরা একটি মাত্র ছত্রাকনাশক ব্যবহার করব, যা দিয়ে আমাদের এই 3টি ছত্রাক আক্রমণ থেকে রক্ষা করতে পারবো কুঁড়িকে। তো আমি যে জলের কথা বলেছিলাম,
এখন আমি 1 লিটার জল আমার এই গাছের গোড়ায় প্রয়োগ করে দিলাম। এইভাবে আপনারাও প্রয়োগ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াগুলো কত শুষ্ক হয়ে গেছে। কারণ এইভাবে যদি আমরা শুষ্ক না রাখতাম তাহলে আমাদের গাছগুলো ডালপালার দিকে ধ্যান দিত এবং আমাদের কুড়ি বের হয়ে আসতো না, এবং সেখান থেকে আমরা মুকুল পেতাম না এবং আমও খেতে পারতাম না। তো সেই জন্য এখন যেহেতু কুড়ি বের হয়ে আসছে এবং কিছু কিছু মুকুল বের হতেছে, তো সেই জন্য আমরা কিছু জল দিলাম। তো যে ছত্রাকনাশকটি ব্যবহার করলে আমাদের এই 3টি ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে পারবো সেটি দেখতে পাচ্ছেন। ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক, নাম হলো সাফ। এটি আপনারা এখন ব্যবহার করতে পারেন কুড়িগুলো ফোটার পর। এর আগে আমি অন্য ছত্রাকনাশক ব্যবহার করেছি যখন কুড়ি বের হয়ে আসে, কিন্তু ওই ছত্রাকনাশক এখন যদি ব্যবহার করেন তাহলে আপনারা পাউডারি মিল্ডু এবং ডাউনি মিল্ডু থেকে রক্ষা পাবেন না, গাছকে রক্ষা করতে পারবেন না। শুধুমাত্র অ্যানথ্রাকনোজের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারবেন। তো সেই জন্য এখন আপনারা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক, আমার কাছে সাপ আছে সেই জন্য আমি সাপ নিয়েছি। এটি আমি আজকে 1.5 গ্রাম হারে প্রতি লিটার জলের জন্য নিয়ে নেব। তারপর আমি গাছে ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন। আপনারাও 1.5 গ্রাম হারে বা 2 গ্রাম হারে প্রতি লিটার জলের জন্য নিয়ে তারপর গাছে প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এভাবে যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের পাউডারি মিল্ডু, ডাউনি মিল্ডু বা অ্যানথ্রাকনোজ এই 3টা ছত্রাকনাশক থেকে আমাদের কুড়িগুলোকে রক্ষা করা যাবে। আর যদি এই ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক না ব্যবহার করে অন্য গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করি তাহলে আমরা আমাদের এই কুড়িগুলোকে ডাউনি মিল্ডু আর পাউডারি মিল্ডু থেকে রক্ষা করতে পারবো না। যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের কুড়িগুলো পচে যাবে এবং মুকুল বের হবে না, মুকুলও বেঁচে যাবে। ফলে আমরা আম খেতে পারবো না, কারণ আমই আসবে না। মুকুল না আসলে আম কই থেকে পাবো আমরা? তো সেই জন্য শুধুমাত্র ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকটি আপনারা এই মুহূর্তে যেনাদের গাছে কুড়ি ফুটে গেছে তখন আপনারা এই ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকটি ব্যবহার করবেন, অন্য ছত্রাকনাশক ব্যবহার করবেন না। আমাদের এখন কীটনাশক ব্যবহার না করলেও চলবে, কারণ যেহেতু এখনো মুকুল পুরোপুরি বের হয়নি। যদি মুকুল বের হয়ে আসে তখন আমাদেরকে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে। আমি সম্পূর্ণ মুকুল বের হওয়ার পরে কিভাবে পরিচর্যা করতে হয় আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। আপনারা আমার চ্যানেলকে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন, আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। নতুন বন্ধু আপনাদেরকেও ধন্যবাদ জানাই, এবং পুরোনো বন্ধু যারা আমার ভিডিও রেগুলার দেখেন ওনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে দিয়ে থাকেন, সেটি হলো আপনাদের ভালোবাসা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সেই ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে যে সাপোর্ট করতেছেন সেই সাপোর্টের জন্য। এবং সবশেষে সবাইকে ধন্যবাদ জানাই। সম্পূর্ণ ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখে নিলেন সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করলাম।